4 দিয়ে 3, 3 দিয়ে দেখো এখানে 24 আছে, তার মানে 3 গুণ 24 করলে কী হবে? 72। তো 72 পর দুটো শূন্য নেব, আর 3 গুণ 28 করলে কত হয়? 84। যোগ করে দিলাম, হয়ে গেল। দেখলে কত ইজিলি ক্যালকুলেশনটা করে নিলাম। 7284 কোথায় গেল? ফার্স্ট অ্যান্সার 7284। সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার্স আর কিউবসের ভ্যালু কত অবধি মনে রাখতে হবে? 1 থেকে 50-এর স্কোয়ার আর 1 থেকে 20-র কিউব। দেখো এখানে আমি এক একটা স্টেপ ওয়াইজ প্রবলেম সলভ করতে থাকবো অ্যান্ড তোমাদের শেখাতে থাকবো কী করে আরও ইজি ওয়েতে অ্যান্ড কম টাইমে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। এখানে যে প্রবলেমগুলো আজকে নিয়ে এসেছি সেটা এসবিআই পিও বলো, এসবিআই ক্লার্ক বলো, যে কোনো ধরনের ব্যাঙ্কিং এক্সাম বলো, এসবিআই ক্লার্ক যেহেতু সামনেই আছে, স্পেশালি এসবিআই ক্লার্কের জন্য আরও বেশি হেল্প হবে। তার স্পিড বাড়ানোর জন্য আজকের প্রবলেমটা কিন্তু খুবই হেল্প করবে তোমাদের। তো চলো চটপট আমি সলভ করতে থাকি এবং তোমরা দেখতে থাকো কী করে আমি সলভ করি এত তাড়াতাড়ি। দেখো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে এখানে টেকনিকটা কী হবে, এখানে ভগ্নাংশে আছে, ভগ্নাংশটাকে আমরা আলাদা করে লিখে নেব। তেমনি 5 পূর্ণ 5-এর 6কে আমরা লিখে নিতে পারি 5 প্লাস 5-এর 6। এখানে মাইনাস আছে, এখানে 3 আর 8-এর 9কে আমরা ভেঙে নিতে পারি 3 প্লাস 8/9। মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসবো অ্যান্ড 1টাকে এদিকে নিয়ে আসবো, তো 1 হয়ে যাবে -1 অ্যান্ড এক্সটা প্লাস হয়ে যাবে। দেখো এখানে -3 প্লাস 5 থেকে বিয়োগ হয়ে 2 হবে অ্যান্ড এই ক্যালকুলেশনটা আমরা এইভাবে, তো এখানে মাইনাস হয়ে যাবে। তো 1 মাইনাস 1/18 দ্যাট ইজ 17/18। তো আমাদের এক্সের ভ্যালু হয়ে যাবে 17/18। ঠিক আছে, তো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এদেরকে সেপারেট করে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি, নেক্সট বলেছে এখানে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বডমাস রুল। বডমাস রুল কি, শর্টকাট একটু বুঝিয়ে দিই। বডমাস ব্র্যাকেট অফ থাকবে, ডিভাইড মানে ভাগ, মাল্টিপ্লাই মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে বিয়োগ। তো এখানে এই সিকোয়েন্সে আমাদের যেতে হবে, অপারেশন করতে হবে। যেমনি ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, অফ থাকলে এটা অনেকেই হয়তো জানো। তো দেখো এখানে বলেছে 2 মাইনাস, আমরা ব্র্যাকেটের কাজ আগে করবো। ঠিক আছে, সবচেয়ে প্রথমে ব্র্যাকেট কী আছে ভেতরে, 2 ইন্টু এই ব্র্যাকেটে এটা সলভ করলাম, তাহলে 2 ইন্টু 4 হয়ে গেলো, 2 + 2 বোঝা গেল। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো -6। এখানে মাইনাস ছিল আগে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো এই 2টা এখানে আসলো, আর বাইরে যেহেতু ছিল এই ব্র্যাকেট, তো কী হলো 2 মাইনাস 8, কী হলো -6, অ্যান্সার পেলাম -3। বোঝা গেল। তারপরে দেখো, তারপরে এখানে কি বলেছে, এখানে বলেছে যে দেখো এটা আমরা 1/4 গুণ, এখানে 0.05 মানে হচ্ছে হাফ গুণ। হাফ গুণ মানে কি হয়ে যাবে, আছে 48 56, কী হয়ে যাবে দেখো 24 28। বোঝা গেল। 4 দিয়ে 3, 3 দিয়ে দেখো এখানে 24 আছে, তার মানে 3 গুণ 24 করলে কী হবে? 72। তো 72 পর দুটো শূন্য নেব, আর 3 গুণ 28 করলে কত হয়? 84। যোগ করে দিলাম, হয়ে গেল। দেখলে কত ইজিলি ক্যালকুলেশনটা করে নিলাম। 7284 কোথায় গেল? ফার্স্ট অ্যান্সার 7284। নেক্সট চলে যাই। নেক্সট এখানে কি বলেছে, এখানে আরেকটা একটা ইন্টারেস্টিং মজার ফ্যাক্টর আছে দেখো। তো এইসব ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের আরও কয়েকটা জিনিস জেনে রাখতেই হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার্স আর কিউবসের ভ্যালু কত অবধি মনে রাখতে হবে? 1 থেকে 50-এর স্কোয়ার আর 1 থেকে 20-র কিউব তোমাদের সবাইকে মনে রাখতেই হবে। দেখো এখানে কি সুবিধাটা হয়, দেখো এখানে বলেছে x/529 ইজ ইকুয়াল টু, মানে আমি এক্স ধরে নিলাম কোশ্চেন মার্কটাকে সুবিধার জন্য ক্যালকুলেশনের, 324/x। তো এখান থেকে আমরা লিখতে পারি x² ইজ ইকুয়াল টু 529 গুণ 324। দেখো 529কে আমি লিখে দেবো ডাইরেক্টলি 23 স্কোয়ার, আর 324কে লিখে দেবো 18 স্কোয়ার। বোঝা গেল। দেখো স্কোয়ারটা স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এক্সের ভ্যালু হবে x ইজ ইকুয়াল টু 23 ইন্টু 18। দেখো এই যে স্কোয়ারের ভ্যালুটা আমি যদি মনে না থাকতো আমি কিন্তু লিখতে পারতাম না এখান থেকে, তো তোমাদের স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। দেখো x 23 ইন্টু 18, 23 ইন্টু 20 করবো দুটো, তাহলে দুটো 23 বেশি নিলাম, দুটো 23 বিয়োগ করবো মানে 46 বিয়োগ করে দেবো। দেখো 460 মাইনাস 46, 414 আমাদের অ্যান্সার হয়ে যায়। বোঝা গেল আমি কি ক্যালকুলেশনের কোন ট্রিক্সটা খাটালাম এখানে, বুঝতে পারলে? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে 414। আবার নেক্সট
চলে যাই। নেক্সট এখানে কি বলেছে, এখানে দেখো এখানে কি বলেছে, এখানে আমরা 38% অফ 7500, তো এখানে 38 ইন্টু 75 করে দেবো, কারণ এই পার্সেন্টেজ আর এই দুটো শূন্য কাটাকাটি হয়ে যায়, প্লাস x% অফ 375 ইকুয়াল টু 50% অফ 6000 মানে 3000, 50% মানে হাফ। ঠিক আছে, এখানে দেখো 38 ইন্টু 75 প্লাস আমরা এখানে 5 ইন্টু 75 করতে পারি 375টাকে, তাহলে 5 ইন্টু 75 করলে আর x% অফ হলো। ঠিক আছে, 75 কমন যাবে, 38 প্লাস x% অফ 5 ইজ ইকুয়াল টু 3000, কাটাকাটি যাবে, দেখো 4 75 300 হয়, কোথায় ফার্স্ট আনসার, এক্সের ভ্যালু হয়ে যাবে 40। ভালো লাগছে? দেখো এইভাবে কত ইজিলি আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো এইরকমভাবে যদি ক্যালকুলেশন তোমরা আমার কাছ থেকে শিখতে চাও, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে এরকম ভিডিও কন্টেন্ট তোমাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। দেখো এখানে কি বলেছে, এখানে আমরা কি করতে পারি, ইজ ইকুয়াল টু 3/2। এইবার আমার বোথ সাইডে স্কোয়ার করলে রুট উঠে যাবে, এই রুট উঠে যাবে, এই যে হাফ আছে 2 গুণ হয়ে এটা কেটে যাবে। দেখো তাহলে বোথ সাইড স্কোয়ার করলে 15 প্লাস রুট ওভার এক্স, এটা পাবো আমি 3 কিউব, এই দুইটা স্কোয়ার করলে কেটে যাবে। ঠিক আছে, তো 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে রুট এক্সের ভ্যালু হচ্ছে 27, ওই 15টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে 12। তাহলে কার রুটের ভ্যালু হচ্ছে 12 হবে, তার মানে 12 স্কোয়ারে আমার বার করতে হবে, 12 স্কোয়ারের মানে হচ্ছে 144, এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কি আছে, নেক্সট আছে, দেখো নেক্সট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, এখানে দেখে মনে হবে যে একটা কমপ্লেক্স একটা নাম্বার অ্যান্ড অনেক জটিল একটা ক্যালকুলেশন, কিন্তু নয়। মাইনাস কি আছে 29, আবার দেখো এখানে কি আছে 23 স্কোয়ার, 23 স্কোয়ার মানে হচ্ছে 529, আবার যোগ 50, আগে যেমন 123 ছিল 123। দেখো এখানে 2 দিয়ে 7 কাটলাম, 2, এখানে হচ্ছে 4 14 56 হবে। এখানে দেখো 29 এর থেকে বিয়োগ দিলে 500 হবে, 500 সাথে 50 যোগ করলে হয় 550, 550 এটা যোগ করলে হয় 606। তবে এই ক্যালকুলেশনগুলো ঠিক আছে, মাইন্ডে ভাবতে হবে যেগুলো আমি বলছি, তো তোমরা ভাববে কীভাবে সেটাই আমি প্রসেসটা বলছি। দেখো 5 9 গুণ 8 11 আছে, গুণ 7623, এটা দেখো আমি ফার্স্টে বলে দেবো যে এটা দিয়ে কাটাকাটি যাবে, 6 10 9 3। কী করে বুঝলাম, এখানে যে 4 অঙ্কের সংখ্যাটা রয়েছে তার অড পজিশনের নাম্বারগুলোর যোগফল নেব 9, ইভেন পজিশনের নাম্বারগুলোর যোগফল নেব 6 3 9 হলো। তো এদের যে ডিফারেন্স, এটা যদি 0 হয় বা 11-র মাল্টিপলস হয়, মানে 11 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটাতে 11 দিয়ে বিভাজ্য হয়। তো এখানে কাটাকাটি করে পেলাম 693। দেখো এটা এখান দিয়ে আবার 9 দিয়ে কাটলে হবে 77, 7 দিয়ে কাটলে হবে 11। দেখো ওর উপরে কি থাকছে, উপরে থাকছে হচ্ছে 160 ইন্টু 11, তো 1760 অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে হচ্ছে, দেখো এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য রাখলাম, এর জন্য হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কী করে আসলো। ঠিক আছে, তো এত অবধি যদি তোমরা দেখে থাকো এবং তোমাদের যদি
এই ক্লাসটা ভালো লেগে থাকে এবং আরও যদি তোমরা এই ধরনের কোনো হেল্প চাও বা কী করে আরও ইজি উপায়ে প্রবলেম সলভ করা যায় এই ধরনের হেল্প চাও বা এরকম এই ধরনের কনটেন্ট চাও তো অবশ্যই কমেন্টে লিখে জানিও আমাকে। আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব।